আজ থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিও চলছে। কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, একদিকে রাকসু নির্বাচনের কার্যক্রম শুরু হচ্ছে, অন্যদিকে আবার শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরও প্রতিবাদ চলছে এবং তারা আসলে কর্মসূচি বন্ধ রেখেছেন তাদের সমস্ত কিছু। এই যে অবস্থান বিশ্ববিদ্যালয়ে, সে ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? রমিত, আসলে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন, সেই আন্দোলন তো চলছেই, পূর্ণ দিবস কর্মবিরতি। এদিকে রাকসুর যে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম সেটাও চলছে। আমরা দেখছি যে একদল শিক্ষার্থী তারা আসলে রাকসুর মনোনয়নপত্র উত্তোলন করার জন্য কিন্তু আসতে দেখছি, এবং শিক্ষার্থীরা দের সাথে যদি আমরা কথা বলতে চাই, একটু যদি কথা বলা যায়। আপনারা কি মনোনয়নপত্র উত্তোলন করতে আসছেন? জি, আমি মনোনয়নপত্র উত্তোলন। কোন পদে উত্তোলন করবে একটু যদি? হচ্ছে একক সদস্য থেকে এইচএসএ মনোনয়নপত্র উত্তোলন করব। ধন্যবাদ। তো আমরা দেখছি যে অনেক শিক্ষার্থীদের নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করতে আসছেন। তো যেহেতু আজকে সকাল 10টা থেকে মনোনয়নপত্র উত্তোলনের কার্যক্রম, বিতরণের কার্যক্রম শুরু হয়েছে, এটা আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। তো এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র এখান থেকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে, প্রধানত রাকসুর যারা রাকসু নির্বাচন করবেন এবং হচ্ছে সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র এখান থেকে বিতরণ করা হবে। এর বাইরে হলগুলো থেকে আছে, হল সংসদের মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। তো যেহেতু শিক্ষার্থীরা আসছেন, এটাই প্রথম আসলে মনোনয়নপত্র উত্তোলনের কার্যক্রম হবে। তো যেহেতু আসলে এই যে মনোনয়নপত্র উত্তোলনের বিতরণের কার্যক্রম শুরু হয়েছে, তো মোট যেহেতু 23টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে, ফলে আমরা আরও বিস্তারিত পরে জানাতে পারবো যে কারা কারা মনোনয়ন উত্তোলন করলেন, কোন কোন পদে উত্তোলন করলেন।